2025 সালে 5ই ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচনী ভোট। এবারে দিল্লি বিধানসভা ভোটে প্রধান তিন প্রতিপক্ষ দল হলো আম আদমি পার্টি, ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস। তবে প্রতিটি দল ভোট প্রচারে মহিলা ভোটারদের বিশেষ গুরুত্ব দিচ্ছে, যার কারণে কংগ্রেস দল মহিলাদের জন্য প্রতি মাসে 2,500 টাকার ভাতা, আম আদমি পার্টি প্রতি মাসে মহিলাদের 1,500 টাকার ভাতা এবং ভারতীয় জনতা পার্টি প্রতি মাসে মহিলাদের 2,500 টাকার ভাতা, 500 টাকায় মহিলাদের এলপিজি গ্যাস এবং প্রসূতি মহিলাদের 21,000 টাকার স্বাস্থ্য বিমা ঘোষণা করল। গতবার 2020 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে মোট 70টি আসনের মধ্যে 53.57% ভোট পেয়ে 62টি আসনে জয়লাভ করেছিল আম আদমি পার্টি। আর প্রধান প্রতিপক্ষ দল ভারতীয় জনতা পার্টি 38.51% ভোট পেয়ে 8টি আসনে জয়লাভ করেছিল এবং জাতীয় কংগ্রেস 4.26% ভোট পেয়ে একটাও আসনে জয়লাভ করতে পারেনি। এবারেও বিধানসভা নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ দল হল আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টি। গতকাল বিকাল 5টায় দিল্লি বিধানসভা ভোটের প্রচার পর্ব শেষ হলো। তবে ভোট প্রচার পর্ব শেষ হওয়ার পরেই অরবিন্দ কেজরিওয়াল সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট পরিচালনা করার জন্যে অভিযুক্ত করলেন। কেজরিওয়ালের দাবি, কমিশনারের পক্ষ থেকে মঙ্গলবার নকল ইভিএম মেশিন নিয়ে গিয়ে দিল্লির বিভিন্ন বস্তির অশিক্ষিত ও গরিব ভোটারদের কাছ থেকে ইভিএম মেশিনে বোতাম টিপে হাতে কালির ছাপ লাগিয়ে দেবে, যাতে এই সমস্ত জনগণ বুধবার দিন আর ভোট না দিতে পারে। এমনকি এই সমস্ত বস্তিবাসী সবাই আম আদমি দলের সমর্থক বলেও কেজরিওয়াল দাবি করলেন। এমনকি গত সোমবার কেজরিওয়াল হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে যমুনা নদীর জলে বিষ মেশানোর মতো ভয়ঙ্কর অভিযোগ করেছেন। কারণ হরিয়ানা থেকে আগত যমুনা নদীর জল পান করে দিল্লিতে কিছু মানুষ অসুস্থ হলে কেজরিওয়াল এই ভয়ঙ্কর অভিযোগ করল, যার কারণে ভারতীয় জনতা পার্টির করা মামলায় নির্বাচন কমিশনার কেজরিওয়ালের কাছে জানতে চেয়েছে যে যমুনা নদীর জলে হরিয়ানা সরকার কী বিষ ও কত মাত্রায় মিশিয়েছে এবং কোন সূত্র মারফত তিনি এই বিষ মেশানোর মতো ভয়ঙ্কর অভিযোগ করেছেন তা জানতে চাইলে কেজরিওয়াল সুর পাল্টে যমুনা নদীতে ময়লা ও বর্জ্য পদার্থ থেকে অ্যামোনিয়া দূষণজনিত কারণের কথা জানিয়েছেন। আর এরপরই নরেন্দ্র মোদী দিল্লিবাসীর উদ্দেশ্যে ভাষণে যমুনা নদীতে বিষ মেশানোর খবর মিথ্যে বলে দাবি করে প্রকাশ্যে মোদী যমুনা নদীর জল পান করে কেজরিওয়ালকে মিথ্যা প্রমাণিত করলেন। एक पूर्व मुख्यमंत्री ने हरियाणा के लोगों पर जिन्होंने आरोप लगा दिए हैं, हार के डर से आपदा वाले बौखला गए हैं। आप बताइए, हरियाणा के लोग दिल्ली से अलग है क्या? क्या हरियाणा वालों के परिवार, बाल बच्चे, नाते रिश्तेदार दिल्ली में नहीं रहते क्या? क्या हरियाणा के लोग अपने ही बच्चों के पानी में जहर मिला सकते हैं क्या? हरियाणा का भेजा यही पानी दिल्ली में रहने वाला हर कोई पीता है। पिछले 11 साल से ये प्रधानमंत्री भी वही पानी पीता है। এমনকি যে কেজরিওয়াল 2025 বিধানসভা নির্বাচন জিতে দিল্লিতে মাদক বন্ধ করবে বলে দাবি করেছেন, সেই কেজরিওয়ালের আম আদমি পার্টির বিরুদ্ধে দিল্লিতে ভোট প্রচারে মাদক ও টাকা বিলোনোর অভিযোগে দিল্লি পুলিশ পাঞ্জাব ভবনের কাছে একটি গাড়ি আটক করে, যেখানে নগদ 8 লক্ষ টাকার ক্যাশ এবং কয়েকশো মদের বোতল সহ আম আদমি পার্টির ব্যানার ছিল, যা আসছিল পাঞ্জাবে ক্ষমতায় থাকা আম আদমি দলের পক্ষ থেকে। এমন অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গাড়িটি পাঞ্জাব সরকারের নয় বলে দাবি করেছেন। এ বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন করা হলে তিনি সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন ও ভারতীয় জনতা পার্টির চক্রান্ত বলে অভিযোগ করেছেন। এদিকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী জোর কদমে দিল্লিতে প্রচার পর্ব চালিয়েছেন কংগ্রেস প্রার্থীদের হয়ে। আর প্রচার অভিযান শেষে প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, দিল্লিতে কংগ্রেসকে প্রচার অভিযান সম্পূর্ণ করতে দেয়নি আপ ও এনডিএফের গুন্ডা বাহিনী।
এক কথায় এবার দিল্লি বিধানসভা ভোটে এক দল অপর দলের দিকে অভিযোগের তীর ছুঁড়েই চলেছে। তবে 8 তারিখ শনিবার ফল ঘোষণা হলে সমস্ত জল্পনার অবসান ঘটবে। তবে এবারে দিল্লি বিধানসভা নির্বাচনে কোন দল সরকার গঠন করবে বলে আপনাদের মনে হয় তা অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।